আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিংড়ায় বিএনপির একটা জনসভায় সেখানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলকের শালিকাকে একদম স্টেজের সামনে তাকে দেখা গিয়েছে। সে পলকের শালিকা। কোন পলক আপনারা চিনতে পারছেন? যে আপনার আন্দোলনের সময় নেট বন্ধ করে দিয়েছিল। সে নেট বন্ধ করে দিয়ে পরবর্তীকালে মিথ্যা কথা বলেছিল যে নেট আমরা বন্ধ করি নাই। সেই পলক যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের এমপি এবং দোসর, সেই পলক তার শালিকা এখন বিএনপির মঞ্চে। বিষয়টা কেমন? এখন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যখন দেখেছে যে পলকের শালিকা আমাদের বিএনপির মঞ্চে বসে আছে আমাদের নেতা হিসেবে, তখন তো লোকজন খেপে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা প্রথমে নিউজটি একটু দেখাবো আপনাদেরকে, এরপরে বিশ্লেষণ করব যে আসলে বিএনপি কীভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদ স্বৈরাচারকে আবার পুনর্বাসন করার চিন্তাভাবনা করতেছে, পুনর্বাসন করতেছে এবং তাদেরকে নেতৃত্ব পর্যায়ে নিয়ে আসতেছে, সেটা আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি আগে আমরা দেখে আসি। ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির জনসমাবেশ, মাঠে হাজার হাজার কর্মীরা, কিন্তু মঞ্চে নেতাদের পাশে বসে আছেন পতিত সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি। শুরুতে বিষয়টি কেউ খেয়াল না করলেও পরে সবার নজরে আসে ডাক্তার ফারজানা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। প্রিয় দর্শক, এখানে আপনার নিউজটি দেখলেন। এখন প্রমাণ হিসেবে ও যে পলকের শালিকা, এটার প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু ফুটেজ দেখাচ্ছি। আপনারা ফুটেজগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এখানে পলকার শালিকা তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে তার ছবি রয়েছে, তার আপনার বিভিন্ন রকমের ফটো পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, কি আপনারা এখন বিশ্বাস করেছেন? বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করে উপায় নাই। কারণ পলক ছিল তথ্য প্রতিমন্ত্রী, আর তার শালিকা তখন তার পাওয়ার নিয়ে অনেক কিছুই করেছেন, অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। মূলত তিনি এমনকি আওয়ামী লীগের তার বোনের সঙ্গে, মানে পলকের স্ত্রীর সঙ্গে, তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রচার প্রচারণায়ও তিনি অংশগ্রহণ করেছেন, নির্বাচনী প্রচারণায়ও অংশগ্রহণ করেছেন। তো এরকম একজন চিহ্নিত পার্সন, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর, তাকে আজকে আমরা বিএনপির মঞ্চে দেখতে পাচ্ছি। তো বিএনপি অবশ্যই এটা না জেনে শুনে, ওইখানে যারা আপনার দায়িত্বশীল আহ্বায়ক যারা ছিল, যারা এই সমাবেশটা করেছে, তারা কি না জেনে শুনেই এই আপনার আওয়ামী লীগের দোসরকে, ফ্যাসিবাদের দোসরকে এখানে জায়গা দিয়েছে? ওইখানে কি কোনো একটা লোক নাই যে এই মেয়েটাকে চেনে এবং সে যে পলকের শালিকা, এটা কেউ কি জানতো না? দেখেন, ওইখানে তারেক রহমানের ছবি টানানো আছে, খালেদা জিয়ার টানা আছে, জিয়া রহমানের আছে। তো এরকম একটা অনুষ্ঠানে আপনারা ফ্যাসিবাদের দোসরকে আপনারা একেবারে মঞ্চের সামনে বসায় দিয়ে আপনারা আপনার কর্মীদেরকে সামনে বসায় রেখে কর্মীদের সামনে বক্তব্য দেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেন, হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন, আর আপনারা আওয়ামী লীগের দোসরকে আপনার মঞ্চে বসায় রাখছেন। এটা সম্পূর্ণ হাস্যকর, এটা একটা হাস্যকর বিষয়। আমি ওই এলাকার লোকদেরকে বলতে চাই, এবং আপনার ওই এলাকায় যারা নেতাকর্মী যারা আছেন বিএনপির, আপনারা কী করছেন? আপনারা কী করলেন বলেন? আপনারা যে এই যে 15টি বছর ধরে যে ত্যাগ, আপনাদের যে কষ্ট, এত কিছু সহ্য করে আপনারা বিএনপিতে ছিলেন, আছেন, থাকবেন হয়তো সামনে, কিন্তু দেখেন আপনাদের নেতারা কি করতেছে। সেই ফ্যাসিবাদের দোসরদেরকে আবার পুনর্বাসন করার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে আপনাদের সামনে আপনাদের মঞ্চে উঠায় বসায় রাখতেছে। এবার আপনাদের একটু ভাবার সময় আছে, আপনারা কোন দল করতেছেন, কাদের সঙ্গে আপনারা আছেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকমের ছাত্রলীগের বলেন, যুবলীগের বলেন, আওয়ামী লীগের বলেন, বিভিন্ন লোকরা আজকে কিন্তু রাজনীতিতে ওইভাবে সক্রিয় না। তো তাদেরকে এই বিএনপি, ছাত্রদল, যুবদল, তারা কিন্তু তাদের দলের মধ্যে ইনভলভ করতেছে। এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন প্রোগ্রামে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন বিএনপির লোকজনের পাশে বসে আছে। বিভিন্ন এই যে আজকে যেরকম আপনারা দেখছেন, এরকম বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখবেন। এই কারণে কিন্তু বিএনপি ব্যাপক পরিমাণ বিতর্কিত হচ্ছে। তারেক রহমান যতই নীতি কথা বলুক, যতই ভালো কথা বলুক, যতই সে বিএনপি নেতাদের উপরে অ্যাকশনে যাক না কেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই ধরনের ভুল করে যাচ্ছে, একের পর এক ভুল করে যাচ্ছে। এর কারণে কি হচ্ছে? তারেক রহমানের যে দীর্ঘদিন ধরে যে সে নির্বাসিত, সে যে এত কষ্ট করে বাইরে থেকে দলকে নিয়ন্ত্রণ করতেছে, দলকে গুছিয়ে এই পর্যন্ত দাঁড় করাইছে, তার এই অর্জন, তার এই কষ্ট এই বিএনপির নেতাকর্মীরা যারা আপনার সুবিধাভোগী, তারা কিন্তু ধ্বংস করতেছে, তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই জন্য তারেক রহমানের এই বিষয়ে এইখানে আমি বলতে চাই, এইখানে যারা এই কাজটি করেছে এবং এর সঙ্গে যারা জড়িত, এদেরকে আইডেন্টিফাই করে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া দরকার এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা বিভিন্ন জায়গায় আপনার দখলদারিত্ব, চাঁদাবাজি, বিভিন্ন অপরাধ, দুই গ্রুপের সংঘর্ষ যারা করতেছে,
বিএনপির নাম নষ্ট করতেছে। তারেক রহমানের দরকার, যদি আগামীতে ক্ষমতা আসতে চায়, মানুষের ম্যান্ডেট পালস যদি ধরে রাখতে হয়, তাহলে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কঠোর ব্যবস্থা করা ছাড়া বিএনপির আর কোনো পথ নাই, তারেক রহমানের কোনো পথ নাই। তো যাই হোক, আসলে আমরা চাই না যে এক ফ্যাসিবাদকে আমরা, এত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে। আমরা নেক্সটে এমন কোনো ফ্যাসিবাদকে দেখতে চাই না যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে। এরকম লোকদেরকে আমরা দেখতে চাই না ক্ষমতায়। এই জন্য বি কেয়ারফুল, জনগণ যারা আছেন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন আগামীতে কাদেরকে আপনারা ক্ষমতায় আনবেন। এইদেরকে ক্ষমতায় আনবেন নাকি জামাত ইসলামকে ক্ষমতায় আনবেন? আল্লাহ জমিনের দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, যারা সৎযোগ আদর্শবান নেতা, যারা ইসলামের কথা বলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতায় আনবেন? নাকি মানব রচিত নেতার আদর্শ বাস্তবায়নের জন্য যারা কাজ করতেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে, তাদেরকে ক্ষমতায় আনবেন? এটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ডিসিশন। ভেবেচিন্তে আপনারা কাজ করুন। ধন্যবাদ।